রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদাত আলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তার সকল ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে। ১ ডিসেম্বর সোমবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। বিজ্ঞ আদালত আমার দরখাস্তের আলোকে এবং সংযুক্ত সমস্ত তথ্য প্রমাণ বিচার বিবেচনা করে সঠিকভাবে অনুসন্ধান এবং রাষ্ট্রের সম্পত্তি যাতে বেআইনিভাবে অন্যত্র হস্তান্তরিত না হয় সে কারণে সন্তুষ্ট হয়ে মানি লন্ডারিং আইন ২০১২-র ১৪ ধারার বিধান মোতাবেক এগুলো অ্যাটাচমেন্ট এবং ফ্রিজের আদেশ দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৬৫,৫৫,৮৬৩ টাকা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। এটা অনুসন্ধান কার্যক্রম সঠিকভাবে চালানো এবং এই মামলার একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য দুদক মনে করেছে এটা অ্যাটাচমেন্ট এবং ফ্রিজের প্রয়োজন। কোর্ট সন্তুষ্ট হয়ে সে আদেশ দিয়েছেন। এসব সম্পত্তির মধ্যে কাজী ইরাদাত আলী সহ তার স্ত্রী রাবেয়া পারভিন, ছেলে ও মেয়ের ৪৬টি ব্যাংক অ্যাকাউন্ট, কাজী ইরাদাত আলীর ছেলে কাজী রকিবুল হোসেন ও তার স্ত্রী আফসানা নওমি তাকিনা সহ ৪ জনের সঞ্চয়পত্র, ৪টি ব্যবসায়িক ব্যাংক হিসাব, ডেভেলপার কোম্পানির পরিচালিত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন মডেলের ৭টি গাড়ি ও গোল্ডেশিয়া জুট মিলের জমি সহ ৪৭টি দলিলের সম্পত্তি রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।